গত পর্বে আপনারা দেখেছিলেন আমরা কিভাবে কলকাতা স্টেশন থেকে ট্রেনে চেপে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছেছিলাম এবং সেখান থেকে গাড়িতে করে গ্যাংটকে আমাদের হোটেলে এসে পৌঁছলাম। যাত্রাপথে আমাদের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করেছিলাম এবং এই যাত্রার দ্বিতীয় পর্বে এখান থেকে প্রবেশ করলাম। শুভ সকাল। আজকে ডে 3। আজকে আমাদের ফার্স্ট এই ট্যুর প্যাকেজে ঘুরতে যাওয়ার কথা এবং সেটা হলো ছাঙ্গু লেক, বাবা মন্দির এবং নাথুলা পাস। বাইরে ওয়েদারটা যা অবস্থা তাতে নাথুলা কতটা যেতে পারবো এখনো অবধি শিওর না, তবে ছাঙ্গু বাবা মন্দির আশা করি যেতে পারবো। আমরা নাথুলা যাওয়ার চেষ্টা করব, কিন্তু ওয়েদার তো সমস্ত কিছুই আমাদের এবার প্ল্যানটা সম্পূর্ণভাবে নষ্ট করে দিয়েছে। দুঃখ লাগছে সেই জায়গাটা, কারণ নর্থ সিকিম সেইভাবে হয়তো যাওয়া হবে না, কারণ পারমিট দেবে না। ইয়মথাং ভ্যালি বন্ধ আছে, প্রচণ্ড স্নোফলিং হয়েছে ওখানে এবং ওখানে যারা যাচ্ছে জাস্ট লাচুং অবধি যেতে পারবে, তারপরে না। তো আমার মনে হয় ওখানে যাওয়াটা বেকার। চলুন একেবারে বাইরে গিয়ে দেখা হচ্ছে এবং সেখান থেকেই আবার ব্লগটা কন্টিনিউ হবে। সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন হওয়া সত্ত্বে এবং বৃষ্টি হওয়ার চান্স থাকলেও আমরা নির্ধারিত সময় নাথুলার উদ্দেশ্যে রওনা দিলাম। ঘন কুয়াশা সরিয়ে আমাদের গাড়ি ছুটে চলল নাথুলা পাসের উদ্দেশ্যে। আমাদের গাড়ি যতই উপরে উঠতে শুরু করলো ততই ঠান্ডার মাত্রা আস্তে আস্তে বাড়তে লাগলো। আমরা বেশ কিছু ঔষধ সঙ্গে রেখেছিলাম এবং হাই অল্টিটিউড সিকনেসের জন্য মাঝে মধ্যেই কয়েক ফোঁটা কোকা 30 খেতে থাকলাম। অতঃপর যাত্রাপথে প্রথমবার আমরা বরফের দেখা পেলাম এবং সেই অভিজ্ঞতা শব্দ দিয়ে প্রকাশ আর নাই বা করলাম।
ব্রেকফাস্ট করার জন্য আমরা একটি দোকানের সামনে থামলাম। সেই দোকানে খাবারের সাথে কিছু শীতের পোশাকও কিনে নেওয়া যায়। খাবার বলতে মোমো এবং ম্যাগি পাওয়া যায়, তাই আমরা 1 প্লেট করে মোমো খেয়ে সেখান থেকে রওনা দিলাম। একটু পরেই ডান পাশে আমাদের আজকের প্রথম ট্যুরিস্ট স্পট ছাঙ্গু লেকের দেখা পেলাম, কিন্তু সেখানে আমরা ফেরার পথে থামবো বলে নাথুলার উদ্দেশ্যে রওনা হলাম, কারণ সেখানকার আবহাওয়া হঠাৎ করেই প্রতিকূল হয়ে যেতে পারে এবং আমাদের সঙ্গে বাকি ট্যুরিস্ট গাড়িগুলো আমাদের পথই অনুসরণ করলো। হঠাৎ দেখলাম কিছু ট্যুরিস্ট মাঝপথেই গাড়ি থেকে নেমে বরফ নিয়ে খেলা করছেন, কিন্তু আমরা সেটি না করে সোজা নাথুলার উদ্দেশ্যে রওনা হলাম। পথ দিয়ে যেতে যেতে পাহাড়ের উপর থেকে ছাঙ্গু লেককে বেশ সুন্দর দেখাচ্ছিল। তো অবশেষে নাথুলা এসে পৌঁছতে পারলাম। আমাদের কপাল ভালো যে আমরা নাথুলা আসতে পারলাম। ওয়েদার উপরে কিছুটা ঠিক হয়েছে, নীল আকাশ দেখা যাচ্ছে এবং মেন কথা হলো এখানে অক্সিজেন লেভেল খুবই কম, মোটামুটি প্রায় সবারই শরীর খারাপ বলতে গেলে, তবুও আমরা যে আসতে পেরেছি এটাই সব থেকে বড় কথা। এবং নাথুলা যে দেখাবো তার জন্য তৈরি থাকুন। চলো এরপরে নাথুলা ভিউটা আমি নিচ্ছি। নাথুলা সমুদ্রপৃষ্ঠ থেকে 14,140 ফুট উচ্চতায় ভারত চীন সীমান্তে অবস্থিত, যেখানে সাথে জড়িয়ে রয়েছে অনেক ইতিহাস। অনেক উচ্চতায় হওয়ায় আমাদের সবার শ্বাসকষ্টের অসুবিধা হচ্ছিল। তো বলতে ভুলেই গেছিলাম আমি কাদের সাথে এসছি। সেকেন্ড ভিডিওতে এসে সেটা আমি ইন্ট্রোডিউস করছি। আমার পেছনে আমার বন্ধুরা আছে। এ হলো শুভ্রজ্যোতি, ইয়ে হলো সাগরিকা, ইনি হলেন রিমা, ইনি হলেন অরিত্র। অরিত্র মানে নাথুলা। তো চলুন দেখা যাক। অক্সিজেন লেভেল সবারই মাথায় কম, তার জন্য আমরা ভুলভাল বকতে পারি, সেটা ভাবাই যায়। তো চলুন উপরে উঠে যাওয়া যাক। তো নাথুলা দেখে আসার পর, নাথুলাতে বেশি ভিডিও করতে পারিনি যেহেতু ওখানে রেস্ট্রিকশন আছে এবং সেটা আমাদের মেনেই চলা উচিত। তো আপাতত এখন ছাঙ্গুতে চলে এসেছি, ছাঙ্গু লেকে, যেটা দেখার জন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম বরাবরই। তো এদিক দিয়ে বেসিক্যালি গ্যাংটক থেকে আসে এবং আমরা এখন আসলাম হলো এই সাইডটা দিয়ে। দেখতে পাচ্ছেন ওয়েট করলে তার ভিউটা এরকমই আসে। ছাঙ্গু লেকের জল এখন যা দেখা যাচ্ছে পুরোপুরি ফ্রোজেন তো হয়নি বলতে গেলে। ওই পারে কিছু দেখা যাচ্ছে যেটা অল্প অল্প একটু জল জমেছে, এই সাইডেও অল্প একটু জল জমেছে, বাট ছাঙ্গু লেকের জল কিন্তু নর্মালি রয়েছে। তো চলুন এবার আস্তে আস্তে এগিয়ে যাই অন্যদিকে এবং সেখানে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাওয়া যাবে এবং তারও ভিডিও আপনার সামনে আমি তুলে আনছি।
চংমো বা ছাঙ্গু লেক সমুদ্রপৃষ্ঠ থেকে 12,303 ফুট উচ্চতায় পূর্ব সিকিমে প্রায় 23.64 বর্গ কিলোমিটার জুড়ে এই লেক অবস্থিত, যেটির দূরত্ব গ্যাংটক থেকে 40 কিলোমিটার। এখানে রয়েছে বিভিন্ন রকম পাবলিক অ্যাক্টিভিটিস, যেমন ইয়াকের উপর বসে কিছুটা ঘুরে আসতে পারেন এবং ফটোও তুলতে পারেন। আরেকটু এগিয়ে রয়েছে রোপওয়ে, সেখান থেকে পারলে পাহাড়ের চূড়ো পর্যন্ত রোপওয়ে করে ঘুরে আসতে পারেন। আমরা যেহেতু হাই অল্টিটিউড থেকে এসেছিলাম তাই কোনো অ্যাক্টিভিটিসই করলাম না, কারণ আমাদের কারোর শরীর খুব একটা ভালো ছিল না। মাঝপথে জানতে পারলাম যে আবহাওয়া প্রতিকূলতার জন্য বাবা মন্দিরের রাস্তা এখন প্রায় বন্ধ হয়ে গিয়েছে। তো আমাদের বাবা মন্দির যাওয়া হয়নি, ওখানে অন্য কারণ ছিল, তো ভাবলাম অন্য কোনো জায়গায় যাই। তো ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, সে গণেশ স্টকে নিয়ে আসলো, আমার পেছনে দেখতে পাচ্ছেন। গ্যাংটক থেকে 6 কিলোমিটার দূরে অবস্থিত গণেশ স্টক একটি হিন্দু মন্দির, যেটির বেশ কিছু সিঁড়ি অতিক্রম করলে আপনি দেখতে পারবেন ভেতরে গণেশ ঠাকুরের মূর্তি বিদ্যমান। গ্যাংটক সাইট সিইংয়ে এটি একটি প্রধান স্পট, যেখানে প্রচুর পর্যটক এসে থাকেন। বিকেলের আবহাওয়া হঠাৎ পরিবর্তন হওয়াতে ঠান্ডাটা সেখানে একটু বেশি অনুভব করলাম। দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাওয়াতে আমরা সেখানে লাঞ্চটা সেরে নিয়ে গ্যাংটকের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। তো আমাদের তৃতীয় দিন শেষ হলো আজকে। যেই দুঃখটা আমাদের সকালবেলা থেকে ছিল, গতকাল থেকে ছিল, যে আমরা নর্থ সিকিম যেতে পারবো না, ঠাকুরের কৃপায় আমরা সেই জায়গায় আগামীকাল যেতে পারছি। কারণ এখন শুনলাম যে যাচ্ছে অ্যাটলিস্ট লোকে, ভালো লাগলো। তোমরা এরকম পাশে থাকো, দেখো আমার চ্যানেল, এবং কেমন লাগছে সেটা বলো। এবং এইটা এক্সপ্রেস করে বোঝানো যাবে না এটা কতটা আমরা খুশি হয়েছি। বিশেষ করে নর্থ সিকিমই মেন আমাদের টার্গেট। গুরুদংমা লেক যাওয়ার ইচ্ছা, ইউমথাং ভ্যালি যাওয়ার ইচ্ছা, সেটা যখন এসে শুনলাম এরকম ব্যাপার, তো সেটা খুবই মনটা খারাপ করে দিয়েছিল। অল্টারনেট প্ল্যান করতে হচ্ছিল, এবং সেটা যে আলটিমেটলি হচ্ছে, যেটা প্ল্যান ছিল আগের থেকে, সেটা আমাদের এক্সাইটমেন্ট আবার সেই ঊর্ধ্বমুখী করে দিয়েছে। তো আজকে আর বেশি কিছু কথা বাড়াবো না, আমি হোটেল রুমে চলে এসেছি গ্যাংটকে। আজ এই পর্যন্তই থাক, কাল সকালে একেবারে দেখা হবে। এখান থেকে ডাইরেক্ট যাব আমরা লাচেন, এবং সেই রোডে সকালবেলা উঠে আবার ভিডিওটা শুরু হবে। তো পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলের সাথে থাকতে হবে, সাবস্ক্রাইব করে রাখতে হবে, এবং প্লিজ সেটা করবেন। তো আজ এই পর্যন্তই, শুভরাত্রি সবাইকে, এবং আবার আগামীকাল দেখা হচ্ছে। তো এখনের জন্য টাটা।